আগামী জাতীয় নির্বাচন নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করাই অন্তর্বর্তী সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে একথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, সরকার মনে করে নির্বাচন নিয়ে আস্থার সংকট হবে না, এ নিয়ে কোনো প্রশ্ন থাকবে না রাজনৈতিক দলগুলোর। আরও জানান, সরকারের টপ প্রায়োরিটি শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করা। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। অন্তর্বর্তী সরকারের চলমান মেয়াদে প্রথমবারের মতো উপদেষ্টা পরিষদের বৈঠক হয় সচিবালয়ে। বৈঠকে জাতীয় নির্বাচন এবং সরকারের বিভিন্ন কাজের পর্যালোচনা প্রতিবেদন উপস্থাপন করা হয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, উপদেষ্টা পরিষদ এ পর্যন্ত ৩১৫টি সিদ্ধান্ত নিয়েছে, যার মধ্যে প্রায় ৮০% বাস্তবায়ন হয়েছে। এখন পর্যন্ত অধ্যাদেশ হয়েছে ৫৬টি, আর প্রক্রিয়াধীন রয়েছে আরও 10টি। সরকার গঠিত 11টি সংস্কার কমিশনের আশু বাস্তবায়নযোগ্য ১২১টি সুপারিশের মধ্যে বেশিরভাগই বাস্তবায়ন করা হয়েছে। জানান, অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের আয়োজন। ফেব্রুয়ারি মাসে ইলেকশন হবে যেই ডিক্লারেশন উনি দিলেন, তো সেটা তো আমরা দেখলাম যে রাজনৈতিক দলগুলো ওয়েলকাম জানিয়েছে। আর রাজনৈতিক দলগুলোর সাথে তো এর আগে অনেক দফা আলোচনা হয়েছে, সামনেও অনেক আলোচনা হবে। ওনাদের সাথে আমাদের একটা চলমান ডায়ালগ চলছে। আমরা নিশ্চিত যে আমাদের খুব ভালো একটা ইলেকশন হবে, এবং চিফ অ্যাডভাইজার বারবার বলছেন আমাদের সমস্ত চেষ্টা থাকবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো ইলেকশনগুলোর একটা যাতে আমরা অর্গানাইজ করতে পারি। আওয়ামী লীগ, 14 দল, জাতীয় পার্টি, এই দলগুলো যারা আছে, যাদের বিরুদ্ধে ফ্যাসিস্ট হওয়ার একটা অভিযোগ আছে, তারা অংশ নিতে পারবে কিনা বা নেবে কিনা, ধরনের কোনো আলোচনা হয়েছে কিনা? এটা ইলেকশন কমিশন এটা আপনাকে জানাবেন। আমরা সরকারের তরফ থেকে আওয়ামী লীগের সর্বোচ্চ সমস্ত কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, যতদিন না এটা ওদের বিষয়, যাদের ওদের লিডারশিপদের যে ট্রায়ালটা হচ্ছে সেটা যতক্ষণ কনক্লুড হয়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব জানান, সংস্কার কাজ চলমান থাকবে, পাশাপাশি চলবে জুলাই গণহত্যার বিচার প্রক্রিয়াও। আমাদের রিফর্ম এবং আমাদের ট্রায়াল, যেটা জুলাই অগাস্টে যে হত্যাকাণ্ড হলো, সেটার ট্রায়ালটা আমাদের একটা বড় দায়িত্ব। এছাড়াও দুইটা বড় দায়িত্ব আমাদের। এফার্টগুলোর মধ্যে বড় একটা এফার্ট হচ্ছে তাকে ফিরিয়ে এনে ট্রায়ালের সম্মুখীন করা। আমরা চাই উনি যেই তার বিরুদ্ধে যে অভিযোগগুলো, সেটার জন্য উনি ন্যায় বিচার পান, সেটা আমরা চাই। এটা আমাদের এই গভর্নমেন্টের একটা টপ প্রায়োরিটি। সারা বিশ্ব জানে মানে উনি কি করেছেন। তো সেই অনুযায়ী আমরা মনে করি যে এইগুলো যত আরও এই বিষয়গুলো সবার সামনে আসবে, তত বেশি তার উপর প্রেশার তৈরি হবে যে তাকে প্রেশার তৈরি হবে যে তাকে যাতে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির নাম পরিবর্তন করে ইউনিভার্সিটি অফ ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশ করার সিদ্ধান্ত হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।